ক্যাপশন দেখে ধরে নিয়েছেন যে আমি কি বলতে চাইছি। আমার আজকের বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা সংসারে এটা একটা খুব বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। না, ভুল বোঝাবুঝি হলে কি করবেন? সংসারে বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন থাকলে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়। সেটা আমাদের অজান্তেও হতে পারে অথবা ইন্টেনশনালিও হতে পারে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে হতে পারে। তো আমি আজকে ইচ্ছাকৃত ব্যাপারটা বলবো না, আমি অজান্তে কিছু ঘটনা বলবো যেটা আমাদের প্রত্যেকেরই মেনটেন করে চলা উচিত শান্তিপূর্ণ সংসার পাওয়ার জন্য। সেগুলো কি না, আমরা বর্তমানে সবাই ব্যস্তময় জীবনে আমরা বেঁচে রয়েছি। প্রত্যেকে কিছু না কিছু কাজ করি। পুরুষ মানুষ চাকরি করতে যায়, ব্যবসা করে। স্ত্রীরা অর্থাৎ মেয়েরা ঘরে থাকে, অথবা এখনকার দিনে মেয়েরাও চাকরি করতে বেরোচ্ছে। তো যারা সংসারী, যারা গৃহিণী, তাদের আজকে বিষয়বস্তু আমার যে গৃহিণীরা ঘরে থাকে, তারা বিভিন্ন রকম কাজকর্ম করে। সন্তান প্রতিপালন করারও তার মধ্যে একটু পড়ে। সংসার পরিজন আত্মীয় স্বজন বাবা মা, আমার আপনার বাবা মাকে দেখা, নিজেকে পরিচর্যা করা, নিজের উন্নতির জন্য কিছু চেষ্টা করা, বা আপনার ছেলের উন্নতির জন্য কিছু চেষ্টা করা, মেয়ের উন্নতির জন্য কিছু চেষ্টা করা, তাদের স্কুলে পাঠানো, কলেজে পাঠানো, অথবা ধরুন তাদের শরীর স্বাস্থ্য দিকে নজর রাখা, সবগুলো বাড়ি মেয়েরা নর্মালি করে থাকে। এবারে ভুল বোঝার ব্যাপারটা কী করে হয়? সন্দেহ প্রবণতা থেকে। অনুমান বশত কোনো লোককে যদি সন্দেহ করেন, সেটা কিন্তু ভুল বোঝাবুঝির সামিল। ধরুন আপনার স্ত্রী দিনের একটা পার্টিকুলার সময়ে কাউকে ফোন করে, এবং সেটা এমনইভাবে সময়ে করে যেটা প্রত্যেকদিন একটাই সময় করে, এবং যেটা আপনার মায়ের নজরে পড়েছে। তো সেটা সে আপনাকে অফিস থেকে আসার পর বলেছে। আপনি কোনো দিক বিচার না করে, জ্ঞান না শুনে, আপনার ওয়াইফের সঙ্গে কথাবার্তা না বলে আপনি ডাইরেক্ট তাকে আক্রমণ করে বসলেন, তুমি কাকে ফোন করো? তুমি তো আমাকে ফোন করো না, আমি সারাদিন অফিসে থাকি, কাজকর্ম করি, তুমি আমাকে ফোন না করো, তুমি কাকে ফোন করো? এই যে কথাটা বললেন না, এটা কিন্তু আপনি ভুল করলেন। তার আঁতে আঘাত দিয়ে কথা বললেন। সে কিন্তু আপনার ভালোর জন্যই হয়তো করছিল ফোনটা। সে হয়তো কোনো বান্ধবী, অথবা যে স্কুলেতে আপনার বাচ্চাকে পড়াতে দিতে যায়, সেখানে কোনো মহিলার সঙ্গে পরিচয় হয়েছে, সেখানে আপনার স্টুডেন্ট আপনার মহিলার সঙ্গে কথা হওয়ার মানে এই নয় যে সে কোনো খারাপ কথা বলছে। সম্পর্ক পাতানো মানে এই নয় যে সেখানে স্বার্থ রয়েছে। হ্যাঁ, আপনার স্ত্রী বিচক্ষণ যদি ব্যক্তি হন, তিনি তার সন্তানের উন্নতির জন্য চেষ্টা করতেই পারেন। হয়তো বেটার কোনো টিচারকে দিলে কী করে আপনার ছেলেটা অঙ্কে ভালো হবে, বা আপনার মেয়েটা অঙ্কে ভালো হবে, কি বিজ্ঞানে ভালো হবে, কি ইংরাজিতে ভালো হবে, সে নিয়ে কোথায় টিচার পাওয়া যায়, সেই নিয়ে হয়তো উনি কথা বলছিলেন, এবং সেটা ফাইনালাইজ না হওয়া পর্যন্ত আপনাকে সেটা জানাননি। এতে আপনি কী হবে, না জেনে তার উপর অযথা চটে গেলেন, তাকে কিছু বলার সুযোগ দিলেন না। এতে তার মনে আপনার জন্য যে সম্মানটা ছিল সেটা কিছু ক্ষুণ্ণ হবে। এর ফলে সংসারেতে অশান্তি নেমে আসবে। আপনাকে সে ভুল বুঝতে শুরু করবে। আপনার সম্বন্ধে সে একটা সন্দেহপ্রবণ মানুষ হিসেবে আপনাকে চিনবে। এটা কিন্তু করবেন না। এটা করলে কিন্তু আপনার সম্মানহানি হবে। আপনি কিন্তু আপনার স্ত্রীর নজরে ছোট হয়ে যাবে। তাই কাউকে সন্দেহ করার আগে, শুধু স্ত্রী নয়, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কাউকে সন্দেহ করার আগে বা কারোর সঙ্গে যদি ভুল বোঝাবুঝি হয়, সেখানে আপনি অকপটে আপনার দোষটা স্বীকার করুন যে হ্যাঁ, আমার দোষ হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি, এবার আসল ঘটনাটা বলুন। এই যে নিজেকে সারেন্ডার করে দেওয়া, দেখবেন সেখানে অশান্তি কম হয়। সেখানে কোনো ঝামেলা হবে না, তর্ক হবে না, বিবাদ হবে না। আপনি যদি স্বীকার না করেন, অযথা তর্ক করেন তার উপরে, এক তো তার কথা শুনলেন না, উপরন্তু আপনার মতামতটা তার উপর চাপিয়ে দিলেন, এতে কী হবে, সে আপনার উপর রুষ্ট হয়ে যাবে। সে আপনার উপর আরও রেগে যাবে যে আপনি একটা আর বুঝে লোক, অশিক্ষিত লোক, বোকা লোক, যে আমার কথা না বুঝেই ঘটনাটা সম্পর্কে না জেনেই মন্তব্য করছে। তো এই ধরনের কোনো কাজে লিপ্ত হলে আপনি কিন্তু নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন। অর্থাৎ সব কিছুতে আপনি অনুমানবশত কাউকে সন্দেহ করবেন না। দেখুন, বিশ্বাসে বিলায় বস্তু, তর্কে বহুদূর, কথাতেই আছে। যে বিশ্বাস করলে যে কোনো একটা পাথরকেও যে ভগবানরূপে পরিণত করা যায়, সেটা তো আমরা সবাই জানি। সবটাই কিন্তু বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস করলে একটা পাথরকেও শিবরূপে পুজো করা যায়, আবার বিশ্বাস না করলে সে একটা সাধারণ পাথর। আমরা যে মন্দিরে মসজিদে পুজো করি, দেবতা তো পাথরেরই তৈরি হয়। তার মধ্যে কি আদৌ প্রাণ আছে? না। আমাদের বিশ্বাস তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দেয়। একটা বিগ্রহকে আমরা দেবতারূপে জ্ঞান করি, পুজো করি।
তো এই বিশ্বাসটা না একটা খুব বড় বস্তু, জানেন তো। সংসার করতে গেলে একে অপরে বিশ্বাস আস্থা না থাকলে কিন্তু সংসার করা যায় না। সংসার করতে গেলে আপনাকে বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে। হ্যাঁ, ভরসা করার পর, বিশ্বাস করার পর যদি সে আপনাকে বিট্রে করে, আপনার সঙ্গে প্রতারণা করে, সেটা অন্য ব্যাপার। কিন্তু প্রথমে আপনাকে সবাইকে বিশ্বাস করতে হবে। আপনি কোনো মানুষকেই এক নজরে দেখে, এক দেখাতে দেখে বা কিছুদিনের আলোচনা, কিছুদিনের আলাপচারিতায় তাকে আপনি অবিশ্বাস করতে পারেন না। এটা কিন্তু অন্যায়। এটা কিন্তু আপনার স্বার্থের পরিপন্থী, জানবেন। এতে আপনার মানহানি হবে, আপনার সম্মানহানি হবে, আপনাকে কেউ পছন্দ করবে না। আপনি যেটা সন্দেহপ্রবণ লোক, এটা এর থেকে প্রমাণিত হবে। কী করতে হবে? এই যে যখন এই রকম ভুল বোঝাবুঝি সংসারে হবে, তখন আপনাকে অকপটে স্বীকার করে নিতে হবে, আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছে, সন্দেহ করাটা অহেতুক ছিল না, তাই আমি সন্দেহ করেছিলাম, বাট আমি যখন ভাবছি, যে চিন্তা করছি, আমি ভুল ছিলাম, এবার আমাকে সত্যি ঘটনা বল। তখন সে আপনাকে সত্যি ঘটনাটা বলে দেবে। তাহলে দেখবেন দুধ আর জল আলাদা হয়ে যাবে। তো এই জন্যে সংসারে থাকতে গেলে একে অপরকে বিশ্বাস করে আমাদের চলতে হয়। কারণ প্রত্যেকের একটা লাইফ আছে, প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা আছে। সবসময় যে স্বামীর চিন্তাকে গুরুত্ব দেবে, স্বামীর ধ্যান ধারণাকে স্ত্রী গুরুত্ব দেবে, বা স্ত্রীর ধ্যান ধারণাকে স্বামী গুরুত্ব দেবে, এটা কিন্তু করতে দিলে চলবে না। এতে হলে কী হবে? তার স্ত্রীর স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা বা স্বামীর স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা। তার মানে এই নয় আপনার স্ত্রী আপনার চোখের আড়ালে পরকীয়া লিপ্ত হবে, অন্য পুরুষের সঙ্গে প্রেম প্রণয়ে লিপ্ত হবে, সেটা আপনি দেখে দেখে সহ্য করুন, বা আপনি প্রমাণ পাওয়া সত্ত্বেও চুপ করে বসে থাকবেন। সেটা কিন্তু হতে দেওয়া বাঞ্ছনীয় নয়। তাই নিজেকে স্থির রাখুন, নিজেকে ঠিক করুন, বুদ্ধি খাটিয়ে কথা বলুন, এবং কোথায় বলছেন, কেন বলছেন, এটাও ভেবেচিন্তে কথা বলুন। নাহলে কিন্তু সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকবে। আর অশান্তি একটা এমন জিনিস, যে সংসারে ঢুকে গেছে না, সেখানে কিন্তু মা লক্ষ্মী থাকে না। মা লক্ষ্মী একবার চলে গেলে আপনি বুঝতেই পারছেন, আপনি একজন বিচক্ষণ মানুষ, আর তাকে ফিরিয়ে আনা যায় না। কারণ তিনি বড় চঞ্চলা। যে সংসারে অশান্তি রয়েছে, সারাদিন কটু কথা বলা হয়, একে অপরের সঙ্গে খারাপ অর্থ বিনিময় করা হয়, খারাপ ভাব বিনিময় করা হয়, সে সংসারে তিনি থাকেন না। তাই সংসারে থাকতে গেলে একে অপরকে বিশ্বাস করে আপনাকে চলতে হবে। বিশ্বাস না করলে কিন্তু জীবনে কিছু পাওয়া যায় না। তাই বিশ্বাস রাখুন, এবং এই রকম ঝামেলা হলে, এরকম ভুল বোঝাবুঝি হলে অবশ্যই নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিন। তাহলে দেখবেন ব্যাপারটা বাইরে যাবে না। অর্থাৎ আপনার প্রতিবেশীরা জানতে পারবে না সংসারে আপনাদের কী হলো, বা আপনার আত্মীয় স্বজনে জানতে পারবে না। নিজেদের মধ্যে যে মিটিয়ে নেওয়া, নিজেদের মধ্যে বসে সিটিং করে মিটিয়ে নেওয়া, এর মতো ভালো জিনিস আর নেই। ঝগড়া করলে কিন্তু ঝগড়া বাড়ে, ঝগড়া কমে না। তাই ঝগড়া করার মানসিকতা পরিত্যাগ করে বুঝুন, একে অপরের মনটাকে বুঝুন, জানুন, শিখুন। কারণ সংসার মানে এই নয় যে পান থেকে চুন খসলে অশান্তি করতে হবে, ঝগড়াঝাটি করতে হবে, মারামারি করতে হবে, তাহলে সেখানে বেঁচে থাকা যায়। তাহলে আমাদের সঙ্গে একটা জীবজন্তুর কী পার্থক্য রইল? আমরা তো উৎকৃষ্ট মানুষ, আমরা তো বুদ্ধিমান মানুষ, তো আমরা কেন এইরকম ঝামেলায় লিপ্ত হব কেন? আবার নিজেদের মধ্যে দেখুন, গোষ্ঠীদ্বন্দ্বে সংসার ভেসে গেছে, বা সেই বংশটা লোপাট হয়ে গেছে, এরকম ঘটনা প্রচুর আছে ইতিহাসে। আপনি মুঘল সাম্রাজ্যের কথাই ধরুন। আজ এই মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি? ধরুন মীর জাফর লাস্টে কী করলো? যে মীর জাফর কী করলো না, সে বিশ্বাসঘাতকতা করলো বলে আজকে পতনটা হলো, ঔরঙ্গজেব। তাহলে এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। ইতিহাস সাক্ষী রয়েছে যে সংসারে গোষ্ঠীদ্বন্দ্ব ঢুকে গেছে, অর্থাৎ যে সংসারে নিজেদের মধ্যে কলহ হয়, ভাই বোনে, আত্মীয় স্বজনের মধ্যে, হ্যাঁ, তারপরে বাবা মার সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো নেই, স্ত্রীর সঙ্গে বাবা মার সম্পর্ক ভালো নেই, সন্তানের সম্পর্ক ভালো নেই, সেই সংসারে কিন্তু বাস বাঁধানের লক্ষ্যে। তাই নিজেকে স্থির রাখুন এবং বুদ্ধি দিয়ে কাজ করুন, এবং দেখবেন আপনার সংসার দেখবেন সানন্দে এগিয়ে চলেছে, সংসার দেখবেন সুখের হয়েছে।